পূজা, তুই? এটা কি হলো? শুরু। কিসের শুরু? ভাঙার। ময়নাদিকে বলেছিলে না 10 ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য 10টা কাপ ডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। পূজা, মাথাটা একটু সরিয়ে রাখো, নম্বরটা ভাঙবে। মারিস না নয়ন। এসো ঘরে এসো। দাঁড়ান, আপনার বাবাকে আগে 10 ভরি গয়না দিয়ে আসি। চ, এই ঘর চ। দাঁড়াও, আমি ওখান থেকে বেরোলে তারপর তুমি ও ঘরে যাবে। বুড়ো বিয়ের দিন খুব লম্বা চড়া কথা বলেছিল, আজ আমি ওর শোধ তুলবো। এই যে বুড়ো, তিন নাম হয় দিদি শ্বশুর মশাই। তুই আগে আমায় কি বললি? কই, কিছু বলিনি তো। তুই ভেবেছিস আমি শুনিনি? তুই আমাকে বুড়ো বলিসনি? এই দেখো, 3 ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথায় এত বড় একটা টাক। বুড়ো বলবো না তো কি, ছোড়া বলবো? তুই এ বাড়িতে এসছিস কেন? বুড়োর মুখে হাসি ফোটাতে। কি বললি? এতক্ষণ বলেছি, এবার দেখাচ্ছি। ও, গয়না পাঠিয়েছে। লক্ষ্মী মেয়ে, দে দে আমায়। আপনাকে দেবো না ময়নাদিকে পড়ার জন্য দিয়ে আসবো? না না, আমায় দে। ও, আপনি গলায় পড়বেন? আমাদের গায়ে মেয়েরা গয়না পরে, শহরে বুঝি বুড়ো খোকারাও গয়না পরে। আর কি কি এনেছিস আমাকে দেখা। কি হ্যাংলা শ্বশুর রে বাবা, গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না। নিন, এটা আগে পরে নিন, তারপর কানে একটা দুল, হাতে চুড়ি, তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দেবেন। ফালতুমি না করে কি কি গয়না এনেছিস আমায় দে, আমি ওজন করি আনি। ওজন যে করাবেন, কাছাকাছি কয়লার দোকান আছে তো? কয়লার দোকানে গয়না ওজন? হ্যাঁ, প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব, তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব, তাহলেই গয়নার ওজন বেরিয়ে যাবে। আপনার যা চেহারা, তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না। দেখ পূজা, এটা তোদের গ্রাম নয়। তাই আপনি বেঁচে গেলেন, নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিত। তুই কাপ এনেছিস কেন? আপনার জন্য গয়না এনেছি, আর আপনার বড় বৌমার জন্য কাপ। এই নিন আপনার গয়না। চলি বুড়ো, আমি এখন যাচ্ছি দাদা। সে কি যাবে মানে? ময়না তোমায় কিছু বলেনি? কই না তো। আরে 7 দিন বাদে আমার ছেলের জন্মদিন, জন্মদিনের পর তুমি যেও। তুমি কি গো, ঝি চাকর কিছুই বাদ বিচার করছো না? যাকে পারছো তাকেই নেমন্তন্ন করছো। ওর ব্যাগে এখনো 9টা কাপ আছে, এবার ছুড়ে নয়, মাথায় ঠুকে ঠুকে ভাঙবে। শোনো, কুকুরকে বেশি লাই দিও না, মাথায় চড়ে বসবে, বুঝেছো? আরে মাথা তো আমার একটা, সেখানে জায়গা কই? আগে ভাগেই তো একটা কুকুর সেখানে উঠে বসে আছে। কি বললে? আমি আমি কুকুর? তো ও যদি কুকুর হয় তুমিও তাই, তবে ঠিক এই যা তফাৎ। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। মা যদি বলে যাবে যাও না কেন? তুই থাম, যেমন বাপ তার তেমনি ছেলে। আমি তো বাড়িতে বলে আসিনি, কর্তা বাবা বড় মা ওরা সব চিন্তা করবে। আরে ঠিক আছে, আমি নকুল কাকে বলে দিচ্ছি। নকুল কাকা, এই তো নকুল কাকা, শোনো শোনো, তো নকুল কাকা, তুমি পূজার বাড়িতে বলবো 7 দিন বাদে ফিরবে। আমি না ফিরলে কর্তা বাবা খুব রাগ করবে, তাই না নকুল কাকা? তুমি আমাকে নিয়ে চলো। না না, তুমি থাকো থাকো থাকো। আরে ও যখন যেতে চাইছে ওকে যেতেই দাও না। না না, আরে ও বেচার কত দূর থেকে 10টা কাপ ভাঙবে বলে বয়ে এনেছে। আরে সবে তো একটা ভাঙলো, আর 9টা ভাঙো, তারপরে তো যাবে। ও আমাকে অপমান করেছে আর তুমি? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। আর তুমি যাদের উঠতে বসতে অপমান করো, তাদেরও ঠিক এমনি কষ্ট হয়। শোনো নয়ন, ওর কর্তা বাবা বলেছিলেন যেন আজই ওকে, তাই না? না না, তুমি কর্তাবাবুকে বুঝিয়ে বলো, উনি কিছু মনে করবেন না, উনি আমায় যথেষ্ট ভালোবাসেন।
তুমি একটু এদিকে শোনো। কি রে, সাত সকালে উঠে বাসন মাজতে শুরু করেছিস? ওঠ ওঠ ওঠ। উঠবো মানে? আমি থাকতে তুমি বাসন মাজবে নাকি? 7 দিনের জন্য তুই এই বাড়িতে বেড়াতে এসেছিস। এই 7 দিন তোকে আমি কিচ্ছু করতে দেবো না। ওঠ ওঠ। সরো তো, কাজ করতে দাও। সেই ছোটবেলা থেকে তো কাজ করেই যাচ্ছে, এই কটা দিন না হয়। যাও যাও, এ বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে। অন্তত পক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম? দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে, আর কাজ যদি না থাকে ডালে চালে মিশিয়ে বাঁচতে বলবি। মহারানী কখন উঠবেন? যখন মর্জি হবে। দাঁড়াও, ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি।